নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে না, তার মধ্যে সব থেকে কঠিন একটা কাজ হলো এই জামাকাপড় শুকোনো। তো কয়েকটা জামাকাপড় কালকে ওয়াশিং মেশিনে কাচা হয়েছিল, তবে এখনও অবধি শোকেনি। প্রায় দুপুরবেলা 11টা থেকে 12টা মতো বাজে। অনেক জামাকাপড় কিন্তু অর্ধেক ভেজা অবস্থায় রয়েছে। তো তার মধ্যে কিছুগুলো দেখে আমি তুলে রেখে দেবো, আর বাদবাকি যেগুলো আধ ভেজা রয়েছে সেগুলোকে আবার এদিকের বারান্দাতে দিয়ে দেবো আর কি। ওদিকের বারান্দাতে যেহেতু অনেক কটা গাছ থাকে, সবসময় জামাকাপড় দিয়ে রাখলে না গাছগুলো একদমই রোদ্দুর পায় না। এমনিতেই বর্ষাকাল, গাছে রোদ্দুর লাগছে না বললেই চলে। তার উপরন্তু যদি জামাকাপড় দিয়ে থাকি তাহলে তো একদমই আর রোদ্দুর লাগবে না। সেই কারণে ওদিকের বারান্দাটা খালি করে দিলাম। এই বছরের গেল শীতে না আমি একটা সোয়েটার বের করেছিলাম সাদা রঙের, একটু আগে যেটা আপনারা দেখলেন বাইরে। সেটা এতদিন ধরে বাইরে পড়েছিল, হাতে করে কাচার কথা ছিল। ওটা না ওয়াশিং মেশিনে দিলে খারাপ হয়ে যেতে পারে, সেই কারণে অনেক দিন ধরে ভাবছি এই কাচবো সেই কাচবো করে আজকে ফাইনালি গিয়ে কেচেছি, মানে কাল রাতে কেচেছি আর কি। তো সেটা এতটাই ভেজা ভেজা রয়েছে, মনে হচ্ছে ওটা শুকোতে শুকোতে মোটামুটি 2-3 দিন মতো সময় লেগে যাবে। বর্ষার সময় না জামা কাপড় যদি একটু দেরি করে শুকোয় তাহলে দেখেছি তার মধ্যে একটা বাজে স্মেল চলে আসে। সেই জন্য বর্ষাকালে বিশেষত আমি কিন্তু প্রত্যেকটা ওয়াশিংয়ের পরে কমফোর্ট ইউজ করি। সে হাতে কাচলেও তারপরে আমি কমফোর্ট ইউজ করি, আর ওয়াশিং মেশিনে কাচলেও কমফোর্ট ইউজ করি। এই কমফোর্টটা আসার পরে না মনে হয়েছে জামা কাপড় কেচেও শান্তি, এত সুন্দর একটা স্মেল আসে, আমার তো খুব ভালো লাগে। তবে গরমের সময় আমি সব সময় কিন্তু এই কমফোর্টটা ইউজ করি না। গরমের সময় তো রোদ্দুর পেয়েই জামা কাপড় শুকিয়ে যায়, আর জামা কাপড়ে সেরকম বাজে স্মেল আসে না। তবে বর্ষার সময় কিন্তু ম্যান্ডেটারি আমি ওটা ইউজ করবই করব। আর এই তো এদিকে কিন্তু ঘরটার একটু ঝুল ঝেড়ে নিচ্ছি। সকালবেলা সমস্ত কাজকর্মগুলো করে ফেলেছিলাম, এখন দুপুরে রান্নাবান্নাটা শুরু করার আগে এদিকে আমি ঝুলটুলগুলো ঝেড়ে আর বাদবাকি টুকিটাকি যে কাজগুলো রয়েছে সেটা একটুখানি সেরে নেব। আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, প্রায় 5:30টার দিকে। 5:30টায় উঠেই কিন্তু সমস্ত কাজকর্ম সেরে নিয়েছিলাম, কারণ আমি জানতাম আজকে সকালবেলাটা অনেক কাজ রয়েছে। এদিকে ঝুলটুল ঝেড়ে কিন্তু আমি বাথরুমটাও পরিষ্কার করতে যাব, সেই কারণেই আজকে একটু সকাল সকাল ওঠা আর কি। সাধারণত না এই বাথরুম পরিষ্কার করার দিনে আমি ঝুল ঝাড়ার ব্যাপারটা রাখি না, তবে ইদানিং করে প্রত্যেকটা বাথরুম পরিষ্কার দিনেই আমার ঝুলটা ঝাড়ার কথা মনে পড়ছে। তো যখন মনে পড়ছে তখন আর ফেলে রাখি না, একদম ঝেড়েই ফেলি। দুটো বড় বড় কাজ যদি একদিনে রেখে নিই না, তাহলে এই দুটো কাজ করতেই আমার সারাটা দিন চলে যায়। তো সেই কারণে চেষ্টা করি ঝুল একদিনে ঝাড়বো আর বাথরুমটা একদিনে পরিষ্কার করব। তো সেটার জন্য আমি একটা রুটিনও ফিক্সড করে রেখেছি। তো আশা করছি আপনাদের সঙ্গে কিছুদিন পরে সেই রুটিনটা আমি শেয়ার করব। আসলে এই ধরনের রুটিনগুলো না প্রত্যেক মাসে বা 2 মাস 3 মাস অন্তর অন্তর আমার চেঞ্জ হতে থাকে। যখন যেরকম সুবিধা হয় আমি আমার রুটিনটাকে সেরকমভাবে একটু ফিক্সড করে নিই, তাতে করে কাজ করতে সুবিধা হয়। তা না হলে একই রুটিনে টানা কিন্তু কয়েক মাস কাজ করা আমার পক্ষে খুবই কষ্টকর একটা ব্যাপার হয়ে যায়। আর এই তো এদিকে এই যে সেলফটা দেখতে পাচ্ছেন, এটা একটুখানি ক্লিন করে নিলাম। এটা প্রায় 2-3 মাস ধরে পরিষ্কার করা হয়নি, খুব বেশি নোংরা হয়ে গিয়েছিল। যেহেতু এদিকের বেসিনটা আমার আজকাল খুব একটা বেশি ব্যবহার হয় না, সে কারণে এটার দিকে না খুব একটা বেশি চোখও পড়ে না। তো এটা পরিষ্কার করে এখন চলে যাচ্ছি ডাস্টবিনটা আনার জন্য। অনেক দিন ধরে বাইরে এই ঢাকনা দেওয়া ডাস্টবিনটা রেখেছিলাম, কারণ বাইরে আমাদের যা ময়লা পড়তো একটা ডাস্টবিনের মধ্যে ভরতো না। তারপরে মাঝখানে একটুখানি নিয়মকানুন পরিবর্তন হয়েছিল, বলেছিল যারা যারা বাইরে নোংরা ফেলছেন তারা যেন এরকম ঢাকা ডাস্টবিনের মধ্যে ময়লা ফেলে। তো সেই কারণে ঢাকা দেওয়া যে ডাস্টবিনটা রুমের ভেতরে ছিল, মানে বাড়ির মধ্যে ছিল, সেটাকেও বাইরে বের করে দিয়েছিলাম। তবে প্রায় 2 মাস মতো হয়ে গিয়েছে এই ডাস্টবিনে আমার হাতই পড়েনি। এই ছোটো ডাস্টবিনেই কাজ হয়ে যেত, সেই কারণে ভাবছি এখন থেকে ঢাকা দেওয়া ডাস্টবিনটা আবার আমি রুমের মধ্যে রেখে দেবো। তো ভালো করে এগুলো আমি ক্লিন করে নিচ্ছি। মোটামুটি মাসে 1-2বার করে আমি বাইরের ডাস্টবিনটা ক্লিন করে থাকি। তবে আজকাল আরও একটা বড় সমস্যা কী হয়েছে বলুন তো, আমাদের যে ডাস্টবিন নিতে আসে না, সে মোটামুটি সপ্তাহে 1বার করে ডাস্টবিন নিতে আসে। সেই কারণে এই জায়গাটা এত বেশি ময়লা হয়ে যায় যে এতে বড্ড বেশি গা ঘিনঘিন করে, মানে সিঁড়িটাও যখন ঝাড়তে যাই না তখন খুব বেশি নোংরা লাগে। তবে কিছু উপায় নেই, যেরকম নিয়ম সবাই মেনে নিচ্ছে সেটা তো আমাকেও মেনে নিতে হবে। আর এখন এই যে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বাইরে যে ছোট্ট ডাস্টবিনটা রাখি তার মধ্যে কিন্তু সবসময় আমি একটা মোটা কাগজ বা কাঠ কাগজ টাইপের কিছু দিয়ে রাখি, তাতে করে বাজে যে একটা স্মেল হয় না ডাস্টবিন থেকে সেটা হয় না।
আর কখনো যদি বাই চান্স জল বেরোয়, যেহেতু এতদিন ধরে ময়লাটা বাইরে পড়ে থাকে, অটোমেটিক্যালি কিন্তু একটা ব্যাড স্মেল হোক বা সবজির খোসা টোসাগুলো না পচে অনেক সময় জল বেরিয়ে আসে। তো এই খবরের কাগজটা দিয়ে রাখার কারণে না খবরের কাগজ অনেকটা গন্ধ টেনে নেয় আর জল টলগুলো খুব একটা বেশি বাইরে বেরিয়ে আসে না আর কি। সেই কারণে এটা আমি সব সময়ের জন্য মেনটেন করি, তাতে করে ডাস্টবিন কিন্তু অনেক দিন অবধি একটুখানি ফ্রেশ থাকে আর কি। তা না হলে আমরা তো প্রত্যেক দিন ময়লা ফেলি, ওটা কিন্তু প্রত্যেক দিনই পরিষ্কার করা উচিত। তো আমি যেহেতু বাইরে রাখি সেই কারণে আর করি না প্রত্যেক দিন পরিষ্কার। আর এই তো বিকেলবেলার ঝাড়ুটা কিন্তু আমি এখনই দিয়ে নিচ্ছি, এরপরে আবার একটা ছোট্ট কাজ রয়েছে, বাজারে যাওয়া রয়েছে। তো সেই কারণে ভাবছি ঝাড়ুটা একদম দিয়ে তারপরে বাথরুমটা পরিষ্কার করব। আজকেও সেই ব্লিচিং পাউডার দিয়ে কিন্তু বাথরুমটা ক্লিন করছি। আজকেই ব্লিচিং পাউডারটা একদম শেষ হয়ে যাবে, আবার একদিন পরে দেখা যাক মার্কেট থেকে কিনে আনবো আর কি। যা আছে একদম আমি দিয়ে দিলাম ফ্লোরে। তবে ব্লিচিং পাউডারটা না কিছুক্ষণ রাখলে ভালো হয়, তবে আজকে আর হাতে একদম সময় নেই, একটুখানি ঘষে মেজে তারপরে ধুয়ে দেবো আর কি। যেহেতু প্রত্যেক সপ্তাহে নিয়ম করে আমি বাথরুমটা ক্লিন করে থাকি, সেই কারণে ক্লিনিংয়ে না খুব একটা বেশি সমস্যা হয় না। তবে যেদিন করে এই দেওয়ালগুলো ক্লিন করি সেদিন একটুখানি সময় লাগে। কালকে রাত্রেবেলায় টুকটাক কিছু কাজ করতে গিয়ে বাথরুমের কিছু কিছু জায়গাতে আমার চোখ পড়েছে, যেটা আমার পরিষ্কার করার সময় কখনোই চোখ পড়ে না। যেরকম এই যে দরজার কোণগুলোতে বা টাইলসের সেই নিচের দিকের অংশগুলোতে, যেগুলোতে কিন্তু সচরাচর আমাদের চোখ যায় না, সেগুলোতে থাকতে থাকতে অনেক বেশি ময়লা জমে যায়। তো আজকে ভেবেছি সেগুলো একদম ক্লিন করে রেখে দেবো আর কি। নর্মালি সাপ্তাহিক যে বাথরুম ক্লিনিংটা থাকে না, সেটাতে আমি এই প্যানটা আর এই ফ্লোরটাই ক্লিন করে থাকি আর কি। আর তার সাথে সাথে মাঝে মধ্যে মাসে একবার দুবার করে যে কোনো দেওয়াল একটা ক্লিন করে নেই। তবে এই জিনিসগুলো খুব একটা বেশি করা হয় না, তো সে কারণে চোখও পড়ে না। তবে কালকে চোখ পড়তে আমার এত বেশি খারাপ লেগেছে, তো ভাবলাম আজকে সকালবেলা একটু সময় নিয়ে বাথরুমটা ক্লিন করে দিই। হারপিক দিয়ে এই যে টুলটা আছে সেটাও ক্লিন করে দিলাম। টুলে কিন্তু অনেক বেশি জলের দাগ পড়ে যায়, তো টুল হোক বা ডাস্টবিন এগুলো একটু হারপিক দিয়ে ঘষে দিলে না খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আমি বহু আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে বাথরুম ক্লিনিংয়ের খুঁটিনাটি বিষয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তবে সেরকমভাবে না সবসময় ডিপ ক্লিন করা সম্ভব হয় না, সেগুলো করতে গেলে অনেকটা বেশি সময় লাগে আর অনেক জিনিসপত্র লাগে। সেই কারণে হারপিক বা একটুখানি ফ্লোর ক্লিনার বা ব্লিচিং পাউডার, ডিটারজেন্ট এই কয়েকটা জিনিস দিয়ে কিন্তু রেগুলার বেসিসে আমি বাথরুমটা ক্লিন করে থাকি। তো আজকে দুদিকের দেওয়ালটাই করে দেব চিন্তা ভাবনা করলাম। প্রথমে ভেবেছিলাম একদিকটা করব, তারপরে ভাবলাম না, করছি যখন দুদিকটাই করে দিই, অনেক দিন আবার এগুলোতে হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। হারপিক দিয়েই করছি। প্রথমে জল দিয়ে দেওয়ালটাকে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে হারপিক দিয়ে ভালো করে স্ক্রাবারটা দিয়ে ঘষে নিচ্ছি, তারপরে আবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো আর কি। এই কাজগুলো করতে করতে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেদের নামগুলো নিয়ে নিয়ে চলুন। মিস জান্নাত, জয়ী ইন লাভ, দেশি ব্লগ, ঈশানী রয় মুখার্জি। ঈশানী রয় মুখার্জি জিজ্ঞেস করছে, দিদি আমি গাছ লাগাতে খুব ভালোবাসি, তুমি গাছকে কী কী সার দাও যদি একটু বলো, খুব ভালো হতো। তো অবশ্যই বলবো তোমাকে, কখনো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করি আমি কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম গাছে আমি কী কী সার দিই। তাও বলে দিই, গাছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি একটু ভার্মি কম্পোস্ট দিয়ে থাকি। তা না হলে খোল যে হয় না, খোলগুলোকে জলে 2-3 দিন ভিজিয়ে অল্প অল্প করে প্রত্যেকটা গাছে দিই। তাছাড়া মাঝে মধ্যে আমি একটু ভিটামিন দিয়ে থাকি, বা ইপসাম সল্ট বলে একটা সল্ট রয়েছে যেটা জলের সাথে মিশিয়ে গাছের পাতাতে স্প্রে করি। তাছাড়া বিভিন্ন ধরনের সার রয়েছে যেগুলো আমি সময় সময়ে গাছে দিই। তো যখন আমি দেবো সেগুলো কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ফিউশন অফ টুম্পা আইডি থেকে কমেন্ট করেছে, দিদিভাই মেয়ে কেমন আছে, অনেকদিন পরে ভিডিও দেখছি, খুব ভালো লাগলো। আমার মেয়ে খুব ভালো আছে, আর এতদিন পরে আমার কথা মনে রাখার জন্য, ভিডিও দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর তার সাথে কমেন্ট করেছে মৌসুমিস ব্লগ জোন, সুস্মিতা সুইট নেস্ট, পিয়ালি মুখার্জি দিদিভাই, সঞ্চিতা দেব, রুম্পা রাই শর্টস, ইপসিতা স্মল ওয়ার্ল্ড অফ জয়, শাহানারা কিচেন, শিল্পাগিরি দিদিভাই, আমাদের রান্নাঘর, অনুভা চৌধুরী, জয়ীর পরিবার, কৃষ্ণা উইশ। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। কৃষ্ণা উইশ আইডি থেকে দিদিভাই জিজ্ঞেস করেছে যে খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে, কিন্তু কমেন্ট করা হয় না। দিদি আপনি যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেন ওটা কিভাবে অ্যাড করেন জানাবেন নেক্সট ব্লগে। আর কপিরাইটের কোনো ইস্যু হয় কিনা মিউজিকগুলোতে সেটাও জানাতে বলেছেন। না, ইউটিউব স্টুডিও থেকে যদি আমরা কোনো মিউজিক নিই না, সেখানে কপিরাইটের কোনো রকম কোনো ইস্যু হয় না। গুগল ক্রোমে গিয়ে তোমার সেই আইডিটা তুমি খুলে সেখান থেকে মিউজিক সেকশনে গিয়ে না মিউজিকগুলো ডাউনলোড করে ভিডিওর মধ্যে অ্যাড করতে পারো। আশা করি তোমাকে আমি এটুকু কথার মাধ্যমে বোঝাতে পারলাম। আর বাদবাকি যদি কিছু জানার থাকে বা যদি তুমি কোনো রকম কিছু বুঝতে না পারো, তাহলে আমাকে কমেন্ট করো, আমি কমেন্ট বক্সে কিন্তু রিপ্লাই দিয়ে দেবো।
আর এই তো কথা বলতে বলতে এদিকে আরও কয়েকটা টুকিটাকি কাজ সেরে নিলাম। সেলফে কিন্তু আমি প্রত্যেকটা অর্গানাইজারের মধ্যে জিনিসপত্রগুলো অর্গানাইজ করে রাখি। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু সমস্ত ক্লিনিং যে ইকুইপমেন্টসগুলো থাকে সেগুলোকে আমি এক জায়গায় কালেক্ট করে রাখি, তাতে এদিক ওদিক ক্লাটার দেখায় না আর কি। তো এই যে এখানে কিন্তু মোটামুটি বাথরুমের পরিষ্কারটা 90% মতো হয়ে গিয়েছে। এরপরে দরজাটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ এই জায়গাটা অনেক বেশি ময়লা জমেছিল। আর জয়ের পরিবার আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে, তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে, ভালো থেকো। তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, যদি কোনো দিন দেখা করার সুযোগ হয় তাহলে অবশ্যই আমিও আপনাদের সাথে দেখা করার জন্য উৎসুক হয়ে রইলাম। আর অনুভা চৌধুরী আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদি, তুমি রোজ তোমার পুজো করা দেখাবে। তো আমি চেষ্টা করব পুজো করা দেখানোর জন্য, তবে রোজ রোজ একই ভিডিও দিলে হয়তো আপনারা বোর হয়ে যাবেন, সে কারণে আমি মাঝে মধ্যে এই সমস্ত জিনিসগুলো একটুখানি অ্যাভয়েড করে যাই আর কি। তো আপনাদের যদি পছন্দ হয় তাহলে পুজো করার কিছু কিছু অংশ আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো বাথরুমটা মোটামুটি ক্লিনিং হয়ে এসেছে, তারপরে জলটা ভালো করে ওয়াইপ আপ করে দিলাম। আর এই যে ফাইনাল লুকটা এখন বাথরুমের আপনাদের সাথে শেয়ার করছি। আর এর সাথে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজে যত্ন রাখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। টাটা।